আমরা এটাই আশা করব এই মৌলভীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বা যাদের কারণে বিঘ্ন হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর, জানি আমরা সেটা, এবং ওনারা এদের ব্যাপারে এই কিশোর গ্যাং নামীয় যেইগুলা যেখানে যে আড্ডাগুলা রয়েছে সেই আড্ডাগুলা থেকে আমাদেরকে মৌলভীবাজারবাসীকে মুক্ত করবেন। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের একটা নিরীহ ছেলে হাসান, তাকে কিশোর গ্যাংকের মাধ্যমে গুরুতর আহত করা হয়েছে এবং তাকে সিলেট নেওয়ার পর সিলেট তারা কোনো অবস্থা তাকে চিকিৎসা দিতে পারে নাই। আমাদের সর্বোচ্চ যে প্রাইভেট হাসপাতাল এবার কেয়ারে নেওয়া হয়েছে, সেখানেও তাকে কোনো নিশ্চয়তা ডাক্তাররা দিতেছে না, তার অবস্থা খুবই খারাপ। আমরা মৌলভীবাজারের প্রশাসনকে অনুরোধ করবো, তারা অত্যন্ত সহযোগী এবং সহযোগিতা করে যাচ্ছেন, অত্যন্ত তৎপর আসামি ধরার জন্য। আমরা অনতিবিলম্বে আসামিদেরকে ধরে বিচারের আওতায় আনার জন্য আমরা অনুরোধ জানাবো। তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে আক্রমণ করা হয়েছে কুসুমবাগ এলাকায়, এই ঘটনা আপনারা সবাই দেখেছেন। আমার সামনে আছেন আপনার সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। মৌলভীবাজারের পুলিশ বাহিনী, বিশেষ করে যারা রাষ্ট্রের বিভিন্ন সময় যারা থাকেন জনগণের পাশে এই সমস্ত জিনিস নিয়ে, তারা অবশ্যই ভালো করে জানেন। বিভিন্ন জায়গায় কিশোররা বসে যে আড্ডা দেয়, এই আড্ডাতেই কিন্তু সৃষ্টি একটি ঝামেলার, একটি মারামারির, একটি বিশৃঙ্খলার। শহরের বিভিন্ন পয়েন্ট যেগুলা কিশোর কেন্দ্রে আড্ডা দেয়, সেগুলা কিন্তু আমাদের মৌলভীবাজার মডেল থানার চিহ্নিত করা জায়গা। তারপরেও কেন আইন শৃঙ্খলা বাহিনীরা কোন ধরনের পদক্ষেপ নেয় নাই এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, তা আসলে আমরা জানি না। কামালপুর ইউনিয়নের তাওয়ান কামিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রকে একটি কটূক্তি মহল, আমরা যাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চাই, কিশোর গ্যাং হিসেবে আখ্যায়িত করতে চাই, সে একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তাকে তার শ্বাসনালী কেটে দেয় এবং বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত, ছুরির আঘাতে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে। বিচার চাই